मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ताअवनु अलल बिर्रि वत्तक़वा वला ताअवनु अलल इस्मि वल उद्वान सदाकाल्लाहु मौलानाल अज़ीम। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেই বিষয়টা অনেকেরই জানা দরকার, অনেকেরই বোঝা দরকার। গত বুধবার থেকেই বাংলাদেশের ওলামায়ে দেওবন্দ যে যেখানেই আছে সকলেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্ব স্থানে অবস্থান করছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় নিয়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি, যিনি আমাদের ভোলারই ছেলে, এই ছেলে আমাদের ভোলার বিভিন্ন ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম, ছাত্ররা, উস্তাদরা সবাই তাকে চিনে। সে কোন প্রকৃতির ছেলে। সে ভোলাতে দুইটা মাদ্রাসায় পড়াশোনা করছে, সরফাতা মাদ্রাসায় পড়াশোনা করছে এবং চরসবি মাদ্রাসায় পড়াশোনা করছে। দুইটা মাদ্রাসা থেকে তার নাম কাটা গেছে। এরপরে সে হাটহাজারী মাদ্রাসায়, সেখানে গিয়ে সে জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার অনেক দিন পর্যন্ত সে খেদমত করছে। হুজুর যখন কারাগারে গেছিল হেফাজতের আন্দোলনের শাপলা চত্বরের ঘটনার পরে, তারপর থেকে তাকে বেশ ওলামায়ে কেরাম খুব চিনে। হুজুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে বরিশালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহকারে একটি প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমরা ভোলা থেকে, ভোলা জেলার কয়েকজন ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতু, মাওলানা বশিরউদ্দিন সাহেব, আমি, গোরস্তান মাদ্রাসার মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনারা সহকারে আমরা একটা অফ দ্য বরিশাল গিয়েছিলাম। বেদুরিয়া লজগার্ডে গিয়ে দেখি যে ও আর একটা ছেলে ওখানে দাঁড়ানো। কেন আসছে? তারাও বরিশাল যাবে, হুজুরে ফেলেনে যাবে, তারা বাই রোডে তারা বরিশাল যাবে। তো আমরা যেহেতু স্পিরিট বোর্ডে যাব, ও যেহেতু জুনায়েদ সাহেব হুজুরের খাদেম, ওকেও আমাদের সাথে নিলাম। ও যদি জুনায়েদ সাহেব হুজুরের খাদেম না হইতো, তা ওরে আমরা স্পিরিট বোর্ড তো দূরের কথা, আমাদের লঞ্চও ওরা জায়গা দিতাম না। ও লঞ্চের মধ্যে বসে আমাদের ওলামায়ে কেরামের সাথে আল্লামা আহমদ শফি সম্পর্কে বিরূপ মন্তব্য। হুজুরের ছেলে আনাস যদিও আমাদের জমাতে না, আমাদের চাইতে এক ক্লাস উপরে ছিল। উনি 2000 সালে ফারেক হয়েছে, আমরা একটু পরে ফারেক হয়েছি। আনাসকে নিয়ে সে নানান মন্তব্য, হুজুরকে নিয়ে নানান মন্তব্য। আমরা যত তাকে বাধা দেই, এগুলো বাধ্য, সে বলতেই আছে। কিছুদিন আগে একটা ভিডিও পাইলাম যে সে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে এবং বাংলাদেশের হক্কানি আলেমদের বিরুদ্ধে নানান বিষোদ্গার করে কথাবার্তা বলছে। ভিডিওটা পেয়ে মনটা অত্যন্ত খারাপ ছিল,
কিন্তু খারাপ থাকলেও করার কিছু নেই। তখন হাটাজারি মাদ্রাসা ছাত্রদের আন্দোলন চলছে, এটাকে নৈতিক আন্দোলন বলা যেতে পারে। যুগে যুগে সময় অসময় ছাত্রদের কিছু ন্যায্য দাবি থাকে, এই দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন 2005 সালে আমরা হাটাজারি মাদ্রাসা যখন পড়াশোনা করি, আমরাও একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। ওই সময় আমরা আমাদের দাবি আদায় করেছি। দাবি আদায়ের পরে স্ব স্থানে সবাই পৌঁছে গেছি। হাটাজারি মাদ্রাসার ক্লাস ঠিকমতো চলছে, আসাতেজা কেরামদের সাথে আমাদের সম্পর্ক ঠিকমতো চলছে। আমি ওই সময়ই লাইভে আসতে চেয়েছিলাম, আসি নাই। মনটা অত্যন্ত খারাপ ছিল। হাটাজারি মাদ্রাসায় গণ্ডগোল চলে। আসলে গণ্ডগোল তো না, ওখানে ছাত্রদের ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবিটার জন্য তখন আমরা কিছুই বলা হয় নাই। এরপরও যখন ছাত্রদের দাবি যখন আদায় হয়ে গেল, মাদ্রাসা যখন স্থির হয়ে গেল, তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এমনিতেই তিনি অসুস্থ ছিলেন। হুজুরে আন্দোলনের তোফের মুখে পড়ে, হুজুর বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, সে নিজেকে সামলাতে পারেনি। হুজুর অসুস্থ হয়েছে, দ্রুত হুজুরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলো। এরপরে হুজুরকে আসগর আলী হাসপাতালে নেওয়া হলো। আল্লাহ পাকের ফয়সালা যে হাটাজারি মাদ্রাসা এটা মকবুল ইদারা, এই মাদ্রাসাকে আমরা মাদ্রাসা নিয়ে খুব বিচলিত ছিলাম যে হুজুর ইন্তেকালের আগে যদি এটাকে সমাধান করে না যেতে পারেন, মৃত্যুর পরে সকলেই হুজুরকে নিয়ে সবাই টেনশন করতে থাকবে। আল্লাহ পাকের মেহেরবানি যে হুজুর ইন্তেকালের আগে হাটাজারি মাদ্রাসার যেই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্কিত ছিল, ওই বিতর্কিত বিষয়গুলো নিয়ে হুজুরে সমাধান করে গেছে। হুজুরের এই সমাধান পেয়ে শুধু আমি নয়, সারা বাংলাদেশের, সারা বিশ্বের ওলামায়ে কেরাম সবাই খুশি। দুঃখের বিষয় হলো বলতে হয় যে হুজুরের ইন্তেকালের পরে রাঙ্গুনিয়া থেকে একটা মিছিল বের হয়েছে। যারা মিছিল বের করেছে আমরা তাদেরকে বেশ করে চিনি। তাদের না আছে কোনো এলিমি যোগ্যতা, না আছে জনপ্রিয়তা, না আছে তাদের কোনো অবস্থান রাঙ্গুনিয়াতে। আমরা কোদালা ওলামায়ে কেরাম যারা পরিচিত তাদেরকেও ওখানে পাইনি। সরববাটার এবং কলাবাগানের বিভিন্ন ওলামায়ে কেরামকে আমরা দেখেছি যে এদেরকে কেউ চিনে না। চুনিপুটি মাত্র কয়েকটা ইয়ং ছেলে একত্রিত হইয়া সেখানে তাদের দাবি হলো যে হাটাজারি হজরতকে শাহাদত বরণ করা হয়েছে এবং এর দায়ভার তারা আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুর উপরে চাপিয়েছে। আমি সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে আমি জানিয়ে দিতে চাই, তোমরা জুনায়েদ বাবুনগরীকে চিনো না। তুমি রাকিব শিকদার আসগর আলী মেডিকেলের সেখানে দাঁড়িয়ে তুমি হুজুরের খাদেম ছিলা, তোমাকে কে চিনত? তুমি কে? তোমার মতো ব্যক্তির লাইভের মধ্যে তোমার লাল কালির দাগে ভরা। তোমার মতো ব্যক্তি পারো জুনায়েদ সাহেবের ফাঁসির দাবি করতা? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা থাকা উচিত। তোমার এত বড় আসপর্দা কে দিয়েছে?
তুমি মনে করেছো বাবুনগরী একা বাংলাদেশে, আর বাবুনগরীর সাথে আর কেউ নেই। তোমার এই চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। তুমি যেইভাবে হুজুরের ফাঁসি দাবি করেছো, তোমার মতো পাগল আর ছাগলের কথায় বাংলাদেশের ওলামায়ে কেরাম ছাত্ররা কান দিবে তুমি মনে করেছো? তোমার এই সমস্ত বাটফারি সকলের কাছে ধরা পড়ে গেছে। তোমাকে বলি, তোমার মুখের মধ্যে লাগাম লাগাও, আর না হলে তোমার রাকিবকে কিভাবে বিচার করতে হবে এটা বেশ আমরা জানি। তুমি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা বাবুনগরীকে নিয়ে খেলা শুরু করেছো। তুমি হুজুরকে জাদু করেছো, তুমি হুজুরকে তোমার আয়ত্তা করে নিয়েছো। তুমি হুজুরকে আয়ত্তা করে তুমি বিভিন্ন পুঁজি করেছো, মনে করেছো আমরা কিছুই জানি না। তুমি বিভিন্ন লোকজন থেকে বিভিন্ন টাকা পয়সা উপার্জন করেছো। তোমার মতো ব্যক্তি প্রাইভেট কার কিনো। তুমি তোমার বাবাকে আমরা চিনি, তোমার অবস্থান জানি। তুমি এত টাকা পাইলা কোথায়? বিভিন্ন জায়গায় জোনায়েদ বাবুনগরীকে তুমি পুঁজি করে, তুমি বিভিন্ন লাইনে টাকা উপার্জন করে আজকে তুমি চোখের তলে মানুষ দেখো না। শোনো রাকিব, তোমাকে আমি বলে দেই, তুমি ভোলাতে আসবা না। তুমি ভোলাতে তো আজ হয় কাল হয় আসতে হবে তোমাকে। আমি আজকে তোমাকে জানিয়ে দেই, ভোলার ওলামায়ে কেরামের পক্ষ থেকে তোমাকে অবঞ্চিত ঘোষণা করা হবে। তোমার এত বড় আসপর্দা, নির্লজ্জ, বেহায়া তুমি, ঘেড়ি মোড়া শয়তান, ভোলাতে আসবা তুমি, তোমাকে চরম শিক্ষা দিয়ে দেওয়া হবে। তুমি মনে করেছো বাবুনগরীর পাশি ছেয়ে তুমি ভাইরাল হইছো, তোমার ভাইরাল ছড়িয়া ফেলামু। তুমি ভোলাতে আইসো, তুমি গত বছর সম্মেলন নিয়ে কি কীর্তি করেছো, প্লেন ভাড়া নিয়ে, কপ্টার ভাড়া নিয়ে তুমি কত রং তামসা করেছো, তুমি স্টেজের মধ্যে কত তামসা করেছো। তোমার সেগুলোর বিচার আমরা করি না, একমাত্র বাবুনগরের দিকে তাকি। তুমি মনে করেছো যে আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আরেকবার যদি জোনায়েদ বাবুনগরীর ব্যাপারে তুমি কিছু বলো, তাহলে তোমাকে চরম শিক্ষা দিয়ে দেওয়া হবে। তুমি কি মনে করেছো বাবুনগরীকে তুমি চিনতে পারো নাই? তুমি বাবুনগরীর খেদমত করেছো, তুমি বাবুনগরীকে চিনতে পারো নাই, যিনি পুরা উপমহাদেশের মধ্যে হাদিস বিশারদকার। আজকে সুরায় তাকে হাটাজারি মাদ্রাসার নাজেমে তালিমাত এবং প্রধান শাইখুল হাদিস নিয়োগ দিয়েছে, তারা অবশ্যই তাকে চিনেছে। তোমার মতো চুনুপুটি তাকে চিনো নাই। তুমি তার ব্যাপারে বিশুদ্ধার করেছো। তোমার এই বিশুদ্ধারের বিচার আজ হোক আর কাল হোক এই বাংলার জমিনে করবো ইনশাআল্লাহ আমরা। পাশি তুমি জোনায়েদ বাবুনগরীর পাশি চাও, তোমার পাশি চাইবো আমরা। তোমার পাশি হওয়া দরকার। তুমি হাটাজারি মাদ্রাসার মধ্যে ওস্তাদদের মধ্যে তুমি পেস লাগিয়ে রাখছো। তুমি আজে বাজে কথা, আজে বাজে মন্তব্য বিভিন্ন লোকজনের কাছে করতা, যার কারণে তোমার অতিরঞ্জিতার কারণে হাটাজারি মাদ্রাসার মধ্যে যতগুলো পেস, তুমি আজকে আনাস মাদানির দালাল হয়ে গেছো। আনাস মাদানির অবস্থান কোথায় আজকে? তুমি জেনে রাখো, তোমার অবস্থান এর চাইতে নিচে হয়ে যাবে। তুমি একদম ধ্বংস হয়ে যাবা। তুমি মনে করেছো যে তোমাকে আমরা চিনি না, তোমাকে আমরা বেশ করে চিনি। তুমি সাবধান হও। তুমি সে কাওলা ওই মাদ্রাসার মোহতামিম হইছো, বাসার উপরে বাসা ভাড়া নিয়া তুমি মোহতামিম হইছো। মোহতামিম, তোমার শিক্ষকদের কি অভিযোগ তুমি কি জেনেছো? তোমার শিক্ষকরা আমাদের কাছে অভিযোগ করেছে তাদের বেতন দাও না, তারা তোমার মতের বাহিরে হইলে তাদের উপরে নির্যাতন চালাও এবং শিক্ষকদের ন্যায্য অধিকার দাও না, ছাত্রদের খাবার ঠিক মতো দাও না, অথচ তুমি প্রাইভেট কার কিনো। তুমি কোথায় পেয়েছো এত টাকা? তোমাকে দুদকের মামলা দেব আমরা, তোমাকে দুদকের আইনে আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তুমি বেশি ফাইজলামিতে চেতে গেছো। তুমি তোমার মুখের লাগাম আটকাও, তোমার মুখের লাগাম লাগাও। তোমাকে আরেকবার হুঁশিয়ার দিয়ে বলি, তুমি যদি বাংলাদেশে থাকতে চাও তাহলে তোমার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তুমি আল্লামা জোনায়েদ বাবুনগরীর কাছে
তুমি ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের সকল আলেমদের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, না হয় তোমাকে আমরা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে ঢাকায় থাকতে দেওয়া হবে না, তোমাকে ভোলায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো প্রান্তে তোমার জায়গা নাই। তুমি কি মনে করেছো তামসা শুরু করেছো না? তুমি একটা তামসা। তুমি আনাস মাদানী যেরকম হাটহাজারী হজরতকে রহমতুল্লাহ আলাইকে যেভাবে মনে চাইছে সেভাবে ব্যয় করেছে, আজকে সে আনাস মাদানী কোথায়? তার বাবার জানাজাটা সে পড়তে পারে নাই। হাটহাজারী মাদ্রাসায় এত মাস্তানি করেছে, আজকে সেই মাদ্রাসায় তার কদম রাখতে পারে না। তোমাকে সেই দিন ফরিদাবাদ পায় নাই ছাত্ররা, তোমাকে পাইলে আলুর ভর্তা বানাইতো, আলুর ভর্তা। তোমাকে ভোলাতেও আলুর ভর্তা বানানো হবে। তুমি ভোলাতে আসার নামও লইবা না, এই বলে দিলাম তোমাকে। তুমি কোথায় আসবা, কিভাবে আসবা? তুমি যদি ভোলাতে আসতে হয় আগে জুনায়েদ বাবু নগরী থেকে তোমাকে ক্ষমা চাইতে হবে, আর না হয় তোমাকে আমরা ছাড় দেব না। তোমাকে ছাড় দেওয়ার সুযোগ নাই। তুমি বেশি বেড়ে গেছো, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। সাবধান, কিন্তু তুমি কার বিরুদ্ধে বক্তব্য দিয়েছো, কার ফাঁসির দাবি করেছো, কিসের ফাঁসির দাবি? যখন হাটহাজারী মাদ্রাসাতে যখন গন্ডগোল হয়, আন্দোলন হওয়ার সাথে সাথে জুনায়েদ বাবুনগরী রুমকে তালা মেরে দেওয়া হয়েছে। একটা তালা মেরেছে, 5টা তালা মারা হয়েছে। জুনায়েদ বাবুনগরী অনেক কষ্টে রুমের মধ্যে ছিল, রুম থেকে বের হতে পারে নাই। একটা মানুষের সাথে মানুষ যখন আসা যাওয়া করে, তার সাথে কথা বলে, তখন তার সব দিক দিয়ে ভালো লাগে। হঠাৎ করে কোনো লোককে যদি এরকম রুমের মধ্যে আটকায় রাখা হয়, তাহলে সেই মানুষের কারাগারের জিন্দিগির চাইতেও নিকৃষ্ট জিন্দিগি হয়ে যায়। জুনায়েদ বাবুনগরীকে এরকম রুমের মধ্যে রাখা হয়েছে 3-4 দিন পর্যন্ত। আর তুমি আজকে জুনায়েদ বাবুনগরীকে দায়ী করতেছ যে হুজুরে এই গন্ডগোল করাইছে, হুজুরে আন্দোলন করাইছে। তুমি নিজে আন্দোলন করাও তো, তুমি এই ধরনের ফাইজলামি করো তো, তুমি এই ধরনের বাটপারি করো তো, এই জন্য নিজের কেসটা আরেকজনের উপরে চাপাইয়া দিতেছো। বাটপারি বন্ধ করো মিয়া। তোমার বাটপারি যদি বন্ধ না করো, তাহলে তোমার বিচার কিভাবে করতে হবে এটা আমরা বেশ ভালো করে জানি। তোমাকে জেলে যেতে হবে, তোমাকে কারাগারে যেতে হবে। হক্কানি ওলামায়ে কেরামের সাথে তুমি বাটপারি শুরু করছো না? ওলামায়ে দেওবন্দ দাবি করতেছো। তুমি আল্লামা আহমদ শফি সাহেবের খুব কাছের লোক হয়ে গেছো, আনাস মাদানীর খুব কাছের লোক হয়ে গেছো। কাছের লোক হয়ে আজকে জুনায়েদ বাবুনগরীকে ইশারা দিয়ে তুমি বিভিন্ন কথা বলো, তিনি মানুষের কান কথা শুনবে না। কান কথা তুমি শুনো না, তুমি শোনাও নাই, এই অভ্যাস তো তুমি করাইছো। তুমি ওইদের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে, ফেকের বিরুদ্ধে তুমি হুজুরের কানকে জ্বালাফালা করে ফেলেছ। আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা সবসময় সাদাসিধেই থাকে, এত চালাক তোমার মতো এত বাটফার হয় না। তুমি বাটফার। শোনো রাকিব, তুমি সাবধান হয়ে যাও, তোমার বিচার হবে ইনশাআল্লাহ। তুমি যদি আগামী 3 দিনের মধ্যে যদি এটার জন্য ক্ষমা না চাও, তাহলে তোমার বিচার আমরা ঢাকা কাওলা গিয়ে তোমার বিচার করব। তুমি কত বড় রাকিব হইছো এটা আমরা দেখব। পেট মোটো হয়ে গেছে আজকে জুনায়েদ বাবুনগরের লোকে থাকতে থাকতে, গেটিটা মোটো হয়ে গেছে। খুব একটা নিজেকে এখন আর চোখের তলে তুমি মানুষ দেখো না। তুমি এখন জুনায়েদ বাবুনগরের পাশে দাবি করতেছো না? বেটা তোর আর তোর বাপের বেটা পাশি হবে, দেখবি। তোর বাবা কেন তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, এই জন্য তোর বাবার ফাঁসি হবে, তোর ফাঁসি হবে বেটা। সারা বাংলাদেশের ওলামা তোলাবা নিয়ে তোর বিরুদ্ধে আন্দোলন করব। তুই বাংলাদেশের তসলিমা নাসরিনের মতো তোকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। সাবধান হয়ে যাও। সারা বাংলাদেশের ওলামা তোলাবাদেরকে বলবো, এই রাকিবকে যে যেখানেই পাবেন তারে জুতা পিটা ছাড়া, তাকে জুতা থেরাপি ছাড়া কেউ তাকে ছাড়বেন না। তারা যেখানে পাওয়া যাবে সেখানে জুতা থেরাপি চলবে। আমাদের ভোলার ওলামায়ে কেরাম আমরা সবাই একমত হয়েছি, তাকেও আমরা জুতা থেরাপি করব ভোলাতে আসলে ইনশাআল্লাহ।
এই জন্য বলবো ওলামায়ে কেরামকে আরও সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ। আমরা হাটহাজারী মাদ্রাসা নিয়ে যে শঙ্কিত ছিলাম সে শঙ্কা আমাদের দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আহমদ শফি সাহেব দ্বারা রহমতুল্লাহি আলাইহির সুস্থ সমাধানের ফলে আল্লাহ তাআলা হাটহাজারী মাদ্রাসার পরিবেশকে সুন্দর করে গিয়েছেন। এই জন্য আমরা হুজুরের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আল্লাহ তাআলা হুজুরকে পৌঁছায় দেব, এবং হজরতের যে সমস্ত মিশনগুলো হজরত আমাদের সামনে রেখে গেছেন বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, এবং যারা হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হুজুর শিখে গেছে। নাস্তিকদেরকে বলে যায়, এই নাস্তিকরা তোমরা মনে করো না যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে, তোমরা এখন মাথাচাড়া দিবে। খবরদার, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। একা আল্লামা আহমদ শফি চলে গিয়েছেন, আহমদ শফি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র শেখুল হাদিস মুতামিম নাজেমে তালিমাত সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়ায় ছিটে আছে। তোমরা যদি মাথাচাড়া দাও তোমাদেরকে এই দেশ থেকে নিস্তেনাবুদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের অবস্থান এই দেশে থাকবে না। তসলিমা নাসরিনের মতো তোমরা বাংলাদেশে থাইকা বাংলাদেশের হাওয়া বাতাস সব গ্রহণ করে মুসলমান এই দেশের মধ্যে থাইকা মুসলমানের দাবি করে তোমার নামটা পর্যন্ত তোমার বাবা মা মুসলমানের নাম রেখেছে, তুমি সেই সব কিছু মুসলমানি সমস্ত নেয়ামতগুলো তুমি গ্রহণ করে আজকে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমরা মনে করো না আল্লামা আহমদ শফি সাহেব চলে গিয়েছেন, আমরা জুনায়েদ বাবুনগরীকে সামনে রেখে তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ তোমাদেরকে। আর যেই সমস্ত ওলামায়ে কেরামরা বিশেষ করে বাবুনগরী হজরতের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার যে সমস্ত ওলামায়ে কেরামরা বিষোদ্গার করেছেন, ফাঁসির দাবি করেছেন, তোমাদেরকে বলছি তোমরা ঠিক হয়ে যাও, তওবা করো, ইস্তেগফার করো। তোমরা বাবুনগরীকে রাঙ্গুনিয়া যাইতে দিবা না, ৪৪ ধারা জারি করবা। রাঙ্গুনিয়াটা কি তোমার বাবার? তোমার বাবা কি রাঙ্গুনিয়া করে গেছে? জুনায়েদ বাবুনগরী আল্লামা আবুল হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে, তানজিমুল আশতাত মতের মুসান্নিফের ছেলে। যদি জুনায়েদ বাবুনগরীকে যদি তোমরা যদি রাঙ্গুনিয়া যেতে না দাও, তাইলে তোমাদের রাঙ্গুনিয়ার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় তানজিমুল আশতাত মোতালা করা হয়, সে তানজিমুল আশতাতকে তোমরা সরায় দাও, তারপরে এই ধরনের কথা বলো। এলেম গ্রহণ করতেছো জুনায়েদ বাবুনগরীর, আর উনাকে রাঙ্গুনিয়ায় জায়গা দিবা না, ৪৪ ধারা জারি করবা। রাঙ্গুনিয়াটা কি তোমার বাবার? সাবধান, কিন্তু মুখ সামলিয়ে কথা বলবা। তোমাদেরকে আমরা চিনি, তোমরা মুফতি ফয়জুল্লাহর দালালি শুরু করেছো। তোমাদের এই দালালি আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। তোমাদের দালালিকে নাস্তেনাবুদ করে দেওয়া হবে, সাবধান হয়ে যাও। কিন্তু এই বলে দিলাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম তোমাদেরকে বহুত ছাড় দিয়েছে, আর ছাড় দেবে না। তোমরা সাবধান হয়ে যাও, না হয় আমরা বৃহত্তর আন্দোলন সারা বাংলাদেশের মধ্যে ডাক দেব তোমাদের বিরুদ্ধে। তোমরা জুনায়েদ বাবুনগরী ফাঁসি দাবি করেছো, তোমাদের ফাঁসি আমরা দাবি করবো ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, তারপরে তোমাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি তোমরা এগুলো না করো, তাহলে যেই বক্তব্য পেশ করা হয়েছে এর বিন্দুমাত্র কম করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক এবং হক্কানিয়াতের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন। হাটহাজারী মাদ্রাসার দিন দিন তারাক্কি উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।